হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রায় 2 বছর আগে ভিডিও বানাতাম ইউটিউবের জন্য। মাঝে বেশ অনেকটা সময় গ্যাপ ছিল। এখন ভাবলাম নতুন করে আবার ভিডিও বানানো স্টার্ট করি। তো এইটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা এখন ইউটিউব থেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। এখন ও বসেছে ওর বই নিয়ে খেলতে বা পড়তে, দুটোই বলতে পারো, কারণ এখন অনেকটাই ছোট। তারপরে আমি স্নান করে এসেছি পুজো করতে। এখন আমি হনুমান চালিসা পাঠ করছি, এটা আমি ডেলি পাঠ করে থাকি। আর তোমরা প্রথমে যে দেখলে লাল জবা ফুলগুলো, সেগুলো কিন্তু সমস্তটাই আমাদের বাড়ির ছাদ বাগানের ফুল। দেখো বেশ সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, আর পুজো করলে মনটা খুব শান্তি লাগে। এরপর আমি মাম্মার স্নানটা কমপ্লিট করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি মাম্মাকে 10টা থেকে 11টার মধ্যে স্নানটা করানোর। এক টাইমে স্নানটা করলে কি হয়, ঠান্ডা লাগানোর সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। এরপর মাম্মাকে পুজোর প্রসাদ থেকে দিয়ে দিলাম একটা আঙুর। তারপর মাম্মা একটা কলাও খেয়েছিল, কলা মাম্মা ডেলি খেয়ে থাকে। তারপরে আমি নিয়ে নিলাম কিছু আঙুর আর দুটো কলা। তারপরে একটু আখের রসও খেয়েছিলাম। এরপর মাম্মা দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। মাম্মাকে আমি দুপুরে খাবারটা 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। আজকে মাম্মা লাঞ্চে ছিল হচ্ছে সব সবজি দিয়ে ভাত, মসুর ডাল আর মাছ ভাজা। এইটা মাম্মার খুব ফেভারিট খাবার। আর তোমরা যে দেখছো ছোট্ট টেবিলটা, যেটা মাম্মা খাচ্ছে, এটা মাম্মার জন্যই কেনা হয়েছে, কিছুদিন আগেই কেনা হলো। তো মাম্মা এখন এটাতে বসেই খাই। তারপরে আমরা একটু দুজনে গল্প করছি, মাম্মা আমার সাথে একটু খেলছে। এরপর মাম্মা ঘুমিয়ে পড়বে। তো চলো টাটা।